नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার একটি বড়সড় আপডেট নিয়ে চলে এলাম। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে এটা কিন্তু শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে শীঘ্রই কিন্তু ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। তবে এই নিম্নচাপটা কিন্তু একটা বড়সড় পরিবর্তন এলো, এর গতিপথে কিন্তু একটা বড়সড় পরিবর্তন এলো। একই সঙ্গে ইতিমধ্যেই একাধিক আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা এর সম্ভাব্য গতিপথ প্রকাশ করে দিয়েছে। এই শক্তিশালী নিম্নচাপটি কোন পথ ধরে এগোবে, এর গতিপথ কী থাকতে পারে, একই সঙ্গে যখন উপকূলে এটা আছড়ে পড়বে তখন ঝড়ের গতিবেগ কত থাকবে এবং কোন কোন অঞ্চলে ঝড় হতে পারে এবং পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে, একই সঙ্গে ওড়িশার কোন কোন অঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে, বাংলাদেশের কী প্রভাব থাকবে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। লেটেস্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই ভিডিওটি একটি করে লাইক করে দেবেন। একই সঙ্গে জানিয়ে রাখি মৎস্যজীবীদের জন্য কিন্তু এখনও রেড অ্যালার্ট রয়েছে পশ্চিমবঙ্গ উপকূল, সেই সঙ্গে সংলগ্ন বাংলাদেশ উপকূল এবং গোটা উড়িষ্যা উপকূল জুড়ে কিন্তু রেড অ্যালার্ট জারি রয়েছে। এবং আপনাদেরকে জানাবো অবশ্যই কিন্তু ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবেন যাতে তারা বিষয়টি জানতে পারে। এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো প্রথমেই অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো এই নতুন নিম্নচাপের গতিপথ কী হবে, সম্ভাব্য গতিপথ যেটা কিছুক্ষণ আগেই বিভিন্ন আবহাওয়া সংস্থা প্রকাশ করেছে। তো কোন গতিপথ ধরে এগোবে, কী কী আপডেট দেওয়া হয়েছে এবং কত গতিবেগে আছড়ে পড়বে উপকূলে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর দেখাবো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আজকে 8ই সেপ্টেম্বর রবিবার রাতে 11টার সময় দেখতে পাচ্ছেন, রাত 11টার সময় এটার গতিবেগ রয়েছে, ঝড়ের গতিবেগ 59 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, 59 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু এগোচ্ছে এবং গাস্টিং উইন্ড স্পিড অর্থাৎ বায়ুর ঝাপটা কিন্তু অনেক বেশি, বায়ুর ঝাপটা প্রায় 80 থেকে 90 কিলোমিটার থাকছে। ঠিক আছে, তবে ঝড়ের গতিবেগ কিন্তু এই মুহূর্তে 59 কিলোমিটার পার আওয়ার আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে যে আপডেটটি উঠে আসছে এটার গতিপথ যেটা বলা হচ্ছে, প্রথমে কিন্তু উত্তর দিকে এগোবে, দেখতে পাচ্ছেন যে উত্তর দিকে এগোবে, তারপরে কিন্তু এটা মধ্যরাতে বাঁক নেবে। বাঁক নেবে কোন দিকে? উত্তর পশ্চিম দিকে। দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম দিকে বাঁক নেবে। আগে যে আপডেটটি উঠে আসছিল যে এটা সরাসরি উত্তর দিকে আসবে অর্থাৎ পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এটা যাবে এবং তারপরে পশ্চিমবঙ্গের ওপর গিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে তারপর কিন্তু এটা উত্তর পশ্চিম দিকে বাঁক নেবে, তেমনটা কিন্তু হচ্ছে না। অর্থাৎ এই নিম্নচাপটি কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গের মধ্যে এভাবে কিন্তু আসবে না, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর কিন্তু আসছে না। এখন যে লেটেস্ট আপডেটটি জারি করা হলো তাতে উপকূলের থেকেই কিন্তু এটা উত্তর পশ্চিম দিকে সরবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আছড়ে পড়বে উড়িষ্যার ভুবনেশ্বরের ওপর এবং ভুবনেশ্বরের ওপর দিয়ে কিন্তু যাবে উত্তর পশ্চিম দিকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর আগামীকাল এর স্পিড থাকবে 54 কিলোমিটার প্রতি ঘন্টা। এই গতিবেগে কিন্তু উপকূলে আছড়ে পড়বে, এমনটা কিন্তু আপডেট দিচ্ছে। এবং আগামীকাল সকাল 11টা নাগাদ কিন্তু এটা আছড়ে পড়বে উড়িষ্যার ভুবনেশ্বরে এবং তারপরে ধীরে ধীরে কিন্তু উত্তর পশ্চিম দিকে সরবে। উত্তর উড়িষ্যার ওপর দিয়ে চলে যাবে কামাখ্যানগর, রাউরকেল্লা, এদিকে সম্বলপুর উড়িষ্যার। ঠিক আছে, এই পর্যন্ত যাবে, তারপরে কিন্তু আবার পশ্চিম দিকে বাঁক নেবে। দেখতে পাচ্ছেন যে সম্বলপুর, রাউরকেল্লা এই সমস্ত অঞ্চল থেকে কিন্তু আবার পশ্চিম দিকে বাঁক নিচ্ছে এবং পশ্চিম দিকে বাঁক নিয়ে এটা যাবে উত্তর ছত্তিশগড়ের দিকে। দেখতে পাচ্ছেন রায়পুর, এদিকে অম্বিকাপুর, কোরবা এদিকে কিন্তু যাবে এবং সেই সময় স্পিড থাকবে 44 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ কিন্তু ঝড় হবে এই সমস্ত অঞ্চলে। এই যে অঞ্চলটি আপনারা দেখতে পাচ্ছেন মার্ক করা রয়েছে, এই অঞ্চল জুড়ে কিন্তু ঝড়টা মূলত হবে এবং সাথে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত এই অঞ্চলে কিন্তু হবে। এবারে আমাদের পশ্চিমবঙ্গে কী এফেক্ট থাকবে? আমাদের পশ্চিমবঙ্গে যে পশ্চিমের জেলাগুলো রয়েছে ওড়িশা সংলগ্ন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এছাড়া ঝাড়গ্রাম এই সব জেলা এবং সেই সঙ্গে বাঁকুড়া কিছু অংশ, ঠিক আছে, এই সব জেলায় কিন্তু দু একটা জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। একই সঙ্গে এই সমস্ত অঞ্চলে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে এবং আমাদের যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে দীঘা, সেই সঙ্গে আরও যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি রয়েছে উপকূলবর্তী, সেখানেও কিন্তু সমুদ্র উত্তাল থাকবে। একই সঙ্গে জানিয়ে রাখি যে ওড়িশার যে উপকূলবর্তী অঞ্চলগুলি রয়েছে সেখানেও কিন্তু প্রচণ্ড ঝড় হবে। তবে বাংলাদেশে কিন্তু খুব একটা প্রভাব থাকবে না, বাংলাদেশে হালকা ঝোড়ো হাওয়া থাকবে এবং সেই সঙ্গে সমুদ্র উত্তাল থাকতে পারে, তবে খুব বেশি ঝড় কিন্তু বাংলাদেশে হবে না এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু খুব একটা বেশি ঝড়ের সম্ভাবনা নেই, যেমনটা আশা করা হচ্ছিল তেমনটা কিন্তু হবে না। এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন। দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই মুহূর্তে সন্ধ্যাবেলায় এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার।
দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, প্রত্যেকটা জেলায় কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা উপকূল এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল জুড়ে কিন্তু ভারী মেঘ দেখতে পাচ্ছেন, এবং এই অঞ্চলে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ছত্তিশগড় জুড়ে কিন্তু ভারী মেঘ, একই সঙ্গে ওড়িশার যে পশ্চিম অংশ রয়েছে সেখানেও কিন্তু ভারী মেঘ। একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিই যে এই মুহূর্তে কিন্তু সম্বলপুর, সেই সঙ্গে বালাঙ্গীর, সেই সঙ্গে বিঙ্কা, রামপুর, এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঝারসুগুড়া, একই সঙ্গে সম্বলপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক বজ্রপাত হচ্ছে এবং ব্যাপক বৃষ্টিপাতও হচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ছত্তিশগড়ের রায়পুর, সেই সঙ্গে কাঙ্কের, কাপসি, এদিকে বিজাপুর, জগদলপুর, এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক বজ্রপাত এবং সেই সঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে, এবং এই অঞ্চল জুড়ে কিন্তু কালো ঘন মেঘ এই মুহূর্তে অবস্থান করছে। আমরা দেখে নেব এই নিম্নচাপটি যখন উপকূলে আছড়ে পড়বে আগামীকাল, তারপর কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। দেখতে পাচ্ছেন আগামীকাল যখন এটা উপকূলে আছড়ে পড়বে উড়িষ্যা উপকূলে, তখন কিন্তু উড়িষ্যাতে ভারী বৃষ্টিপাত হবে, একই সঙ্গে অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল আমাদের পশ্চিমবঙ্গে উপকূলবর্তী জেলায় কিন্তু বৃষ্টি থাকবে, বিশেষ করে দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে কলকাতা, একই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার কিছু অংশ, এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, এমনটা কিন্তু মডেল বলছে। একই সঙ্গে ত্রিপুরা জুড়ে পরিষ্কার আকাশে আমরা দেখতে পাচ্ছি, ত্রিপুরাতে খুব একটা বৃষ্টিপাত নেই, এবং বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে কিন্তু খুব একটা বৃষ্টি থাকবে না। শুধুমাত্র পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে সেখানে কিন্তু কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, এবং সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত বৃষ্টিটা কিন্তু হবে উড়িষ্যাতে, এবং উড়িষ্যা লাগোয়া পশ্চিমবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিটা একটু বেশি হবে। ওকে।